আলাইকুম শিপ শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের গ্রাইন্ডিং মেশিন, টেবিল টপ গ্রাইন্ডিং মেশিন। এখানে কিছু নেগেটিভ পজিটিভ আঠা এবং কি পেস্ট আঠা এবং কি সি কেলাম এলেঙ্কি, এই অল্প কিছু মাল আজকে, অত বেশি কোনো মাল সামানা নাই। তো সময় থাকলে ভিডিওটা দেখেন, মনোযোগ দেয় যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কিনা। হইলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আপনি আমাকে ফোন দিবেন। আমি আজকে ভিডিও শুরু করব কিছু জাপানিজ দুইটা নেগেটিভ পজিটিভ আঠা দিয়া। সেটা হলো বাই করে একদম ফুল ইনটেক করা আছে, 1 কেজি পরিমাণে এই আঠাগুলো আছে। অরিজিনাল নেগেটিভ পজিটিভ মেড ইন অরিজিনাল জাপানিজ ভাষা এখানে লেখা আছে। এই জায়গায় আপনার মেড ইন জাপান, টোকিও জাপান এখানে লেখা আছে। এটা অরিজিনাল একটা 1 কেজি পরিমাণ থাকে, 1160 গ্রাম করে ওজন আছে। মানে 1 কেজি পরিমাণই আঠা আছে। আমাদের বাংলাদেশের মতো 1 কেজির কথা কই আর 900 গ্রাম দেয় না। ঠিক আছে, এরকম কোয়ালিটি। এটাও খোলেন। এরকম কোয়ালিটির দুইটা সেট আমার কাছে আছে। এটার সাথে হলো যে এইটাই একটা নেগেটিভ আর একটা পজিটিভ অরিজিনাল। এটা কিন্তু অরিজিনাল জাপানিজ মাল, জাপানি ভাষায় লেখা। আপনারা জাপানি ভাষাটা দেখে চিনা রাখেন আর চায়না ভাষাটা চিনা রাখেন। ঠিক আছে, এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় একদম ফুল ইনটেক অবস্থায় আছে, ডেট মেট সব ওকে কমপ্লিট করা আছে। এটা হলো 1 সেট আর এখানে আছে 1 সেট। এটার সাথে এটার দলিলপত্র সহ আছে। কিছুদিন আগেও আমি এগুলো পাইছিলাম, ইনশাল্লাহ সেল হয়েছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা একটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। 1998 সাল থেকে মনে হয় এটা ওনারা তৈরি করে। এখানে দলিলপত্র সব আপনারা পাবেন। তাই সরান। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় 1 কেজি পরিমাণ অরিজিনাল আঠা, তো যার পছন্দ সে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবে। এখানে কিছু আমার কাছে আঠা আমার কাছে আছে। একটা বেলকো আঠা। এটা হলো আপনার ওই দেশের নাম হলো কি নাম জানি, না না ওইটা ওই দেশের নাম ফিলিপাইনের আঠা। এগুলা ফিলিপাইনের আঠা 1 কেজি পরিমাণ থাকে। এগুলা যদি কোনো ভাই লাগে আমার কাছে 5 পিস আছে, লাগলে নিতে পারবেন। এটা হলো রেনবন, এটাও একটা জাপানিজ মাল। রেনবন লিকুইড গ্যাসকেট রেডিসবন। যাই হোক, এটা লিকুইড গ্যাসকেট। যারা যে গাড়িতে অথবা বিভিন্ন জায়গায় সিল লাগান, গ্যাসকেট লাগান, ওই গ্যাসকেটে এটা ব্যবহার করতে পারবেন। এটা হলো মেড ইন একটা জাপানি মাল। এই যে আমি যদি দেখাই যে এখানে লেখা আছে নেট 1 কেজি মেড ইন জাপান গ্যাসকেট আঠা। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই যে আপনার স্ক্রিনশট দিলাম, এটা আপনারা স্ক্রিনশট দেওয়া এটা নিয়ে আপনারা গুগল ট্রান্সলেট করলে বুঝতে পারবেন এটা কত সুন্দর মাল, একদম ইনটেক অবস্থায় আছে। ঠিক আছে, এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এরকম আমার কাছে 6 পিস আছে, লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে আমার কাছে আরেকটা মাল আছে। এটা হলো 1.5 লিটার পরিমাণ থাকে। এটাও একটা জাপানিজ মাল। এই যে এখানে লেখা দেখেন। এইটা হলো আপনারা যারা এই র্যান্ডম বল্টু গাড়িতে জাহাজে বল্টু যে লাগায় টাইট ফিটিং করে, ওই বল্টুতে এটা লাগাই, হ্যাঁ এটা লাগাইতে হয়। বল্টুতে এটা লাগাই, হ্যাঁ বল্টুরা দীর্ঘস্থায়ী টাইট থাকে এবং কি জিনিসটা খুব সুন্দর থাকে। এটা হলো সেই মাল। তারপরেও আমি এটা আপনাকে ধরলাম, এবার স্ক্রিনশট দিয়ে আপনারা এটা ট্রান্সলেট করে বুঝতে পারবেন। জিনিসগুলো ফুল পরিমাণ আছে, একদম 1.5 লিটার পর্যন্ত আছে। ঠিক আছে, এখানে 1.5 লিটার পরিমাণ আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছে এরকম 3টা মাল আছে, লাগলে নিতে পারবেন। মেড হলো জাপান। এটাও একটা এক ধরনের একটা আঠা। এটা যদি কোনো বাইর লাগে, এটাও কিন্তু আপনার কোরিয়ান আঠা। এটা হলো কোরিয়ান, এটা কিন্তু জাপানিজ না। ঠিক আছে, এটা একটা কোরিয়ান আঠা। যদি এটা কোনো বাইর লাগে নিতে পারবেন। এগুলো হলো আপনার কাঠে লাগান, জুতায় লাগান, বিভিন্ন কাজে লাগায়। 750 গ্রাম পর্যন্ত এটা পরিমাণ আঠে। এটাও একটা ওই পরিমাণ আঠা। এরকম একটা আছে, আরও 2টা দেন। এই দুইটা এরা খালাতো ভাই, 2জন এক নন্নারি। এডি সাহেব গাঠ। এটাও একটা গাম। এটার মধ্যেও 750 গ্রামের মনে হয় আছে। এটা দুইটাই একই কোয়ালিটি, একদম ইনটেক অবস্থায় আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় এই দুইটা আঠাগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন। স্মোকিং এটি সেই আঠা, কোনো বাইরে লাগলে না নিতে পারবেন। এইটা হলো গ্রাইন্ডিং পেস্ট
আমি আমরা যদি দেখাই, এই দেখেন চিকচিক করতেছে, এটা গ্যানিং পেস্ট। এখানে 850 গ্রাম পর্যন্ত এটা ডিব্বা সহ ওজন আছে, তবে 800 গ্রামের মতো এই গ্যানিং পেস্টগুলো আছে। এটা হলো ইউএসের মাল। আমি যদি দেখাই, এই যে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে ইউএসএ, এই যে এই জায়গায় লেখা ছিল মেড ইন ইউএসএ। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা এটা গুগল ট্রান্সলেট করলে বুঝতে পারবেন। আমি এই সাইডেও যদি ধরি একই, এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এখানে 800 গ্রাম পরিপূর্ণ আছে, লাগলে আমার সাথে যোগাযোগ করলে এই আঠাগুলো আপনারা নিতে পারবেন। এখানে আমার কাছে দুইটা মিটার আছে, বাই করেন, দুইটা মিটার আছে, ইয়ামাটো ম্যাটার এখানে লেখা। আবার এইখানে মিটারের মধ্যে লেখা হইলো প্রফেশনাল গ্যাস, প্রফেশনাল প্রেসার গ্যাস, এখানে লেখা হলো অ্যাসাইটিলেন্স প্রেসার গ্যাস। তার মানে এটা গ্যাসেরও হতে পারে অথবা হাওয়ারও হতে পারে। জিনিসটাই যে এইভাবে এখানে সব কিছু দেওয়া আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আপনারা একদম ফুল ইনটেক অবস্থায় আছে, লাগলে আমার কাছ থেকে এগুলা নিতে পারবেন। এটা দেখেন, এটা আবার ভিন্ন মডেল লেখা এখানে, OXY অক্সিজেন মনে হয়, অক্সিজেন ইউজ নো অয়েল, তেলের জন্য না। হ্যাঁ, তেলের জন্য না, ইউজ নো অয়েল। এটা তেলের জন্য হবে না, এটা মনে হয় গ্যাসেরই অথবা হাওয়ার হতে পারে। আমি সব ধরে দিলাম ভাই, আমি এত কিছু বুঝি না। আপনারা যদি দেখে বুঝেন আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন। অক্সিজেন রেগুলেটর, হ্যাঁ অক্সিজেন রেগুলেটর, এটা অক্সিজেন মেশিনের লাগবে। আচ্ছা ওইটা ধরি, ওইটা মনে হয় গ্যাসের মিটার। বাই করেন, জি এটা আপনার চায়না, হয়তো কোরিয়ান অথবা চায়না হবে এই মিটারটা। এটা 051 2 আড়াই পর্যন্ত এটা লেখা। যাই হোক, এটা আমি বুঝলাম না। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় মিটারটা আমার কাছে নিতে পারবেন। গ্যাসের হতে পারে, অন্য কাজেরও হতে পারে, যদি কোনো বাইর লাগে নিন। এখানে কিছু গ্যাস বাতি আমার কাছে আছে, এই যে এই হারেন, এখানে গ্যাস বাতি। এই গ্যাস বাতিগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এগুলাতে গ্যাস মানে জ্বালা মনে হবে না, কাটার জন্য হবে। এটা হলো গ্যাস বাতি। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমার কাছে 4 পিস আছে, লাগলে আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন। 4 পিস আছে, যদি কোনো বাইর লাগে রিজনেবল প্রাইসে আমার কাছে এটা নিতে পারবেন। আরেকটা একদম ব্র্যান্ড নিউ অবস্থায় নতুন আমার কাছে আছে, এটা কোরিয়ান মাল হবে অথবা চায়না হবে। আমি ট্রান্সলেট করি না, আপনারা বলতে পারবো না যে ভাই এটা জাপানি মাল। কোরিয়ান অথবা চায়না হবে, একদম ইনটেক অবস্থায় আছে গ্যাস মিটারটা। যদি কোনো ভাইয়ের লাগে, যে চাবিগুলো দুটোই আছে, আপনি গ্যাস জোরে কাটেন আর আস্তে কাটেন, এটা সব কিছু এখানে দেওয়া আছে, লাগলে এটা নিতে পারবেন। জি, এটা আবার সম্পূর্ণ কিন্তু পিতল ভাই, এগুলা কিন্তু সম্পূর্ণ পিতলের মাল। এগুলা কিন্তু ভাই লোহার মাল না, কোনো প্লাস্টিক অ্যালুমিনিয়াম কোনো কিছু নেই, ডাইরেক্ট পিতলের মাল, লাগলে নিতে পারবেন। এখানে আমার কাছে 2টা উইঞ্চ আমার কাছে আছে। এটার ব্যবহার বিধিটা আমি সম্পূর্ণ মনে হয় জানি না। এটা ধরেন, এটা আমি ইউটিউবে সার্চ করে দেখছি। এটা এখন টান দিলে, এখন ঢাকনিতে টান দিলে বাইরে হয় না, তবে আবার নয় করে আস্তে টান দিলে সম্পূর্ণ বাইরে হয়। কিন্তু এটা ভিতরে অনেক টাইম ঢুকে, এটার ভিতরে মনে হয় জাম আছে। এটার ইউজ আমি জানি না। 2টা মাল আমার কাছে একই কোয়ালিটি আছে, ঘুরান। এটা 2জন খালাতো ভাই, ওটা ঘুরান। জি ঠিক আছে। এটা DBL সেল্লা, এটা হলো মূল নেম প্লেট এটার। এটা আপনার 50 ফিট পর্যন্ত মনে হয় এটার ওয়্যারটা আছে। এই যে এই ওয়্যারটা 50 ফিট পর্যন্ত মনে হয় আছে। এটার ইউজ আমি জানি না, যদি কোনো ভাই জানেন এটা কোন দেশের মাল ইউজ আমি এটাও দেখি নাই। তবে এটা আমার ইউরোপ কান্ট্রির মাল, আমি এগুলা সম্বন্ধে পরিপূর্ণ বুঝি না। আমি আপনাদেরকে
সামনে ধরে দেখাই দিলাম, এটা ট্রান্সলেট করে আপনারা বুঝতে পারবেন। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এগুলো আমার কাছে 2 পিস মাল আছে। এটা ধরার জায়গাটা এই যে এইটা লক সিস্টেম একদম ওকে মালই না। মাল বিদেশিদের মাল কীরকম হয় এরকমই হওয়ার কথা। এই যে দেখেন এখানে ধরার জায়গাটাও আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই 2টা মাল 2জন আপন মার্কেটের ভাই লাগলে আমার কাছে সংগ্রহ করতে পারবেন। এখানে আমার কাছে কিছু 2টা ডিল বিটের আছে, সেট আছে। এটার মধ্যে একটা ডিল বিট নাই, 2টা ডিল বিট নাই, আর সম্পূর্ণ ডিল বিট এখানে আছে। এটার মধ্যে অর্ধি নাই, নিচেও আছে। এই ডিল বিটটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, আমি দেখাই আপনারে। এই ডিল বিটটা হলো 12 নম্বর। এগুলা খুব টেম্পারিং মাল, এগুলা আপনারা শিবের মাল, অরিজিনাল মাল। এই 2টা ডিল বিট যদি কোনো বাইরের প্রয়োজন হয়, আমার কাছে যোগাযোগ করলে এই ডিল বিটটি আমার কাছে 1500 টাকা হলে নিতে পারবেন। 2টা বক্স সহ ডিল বিট সহ 1500 টাকা হলে এই ডিল বিটটা আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে 4-6 ইঞ্চি একটা কেলাম আমার কাছে আছে। এটা কিন্তু লোহার কেলাম না, 550। এটা শিবের পাইপে ব্যবহার হয়েছে, 2 সাইডে ভালো একটা দেওয়া আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয়, এই একটা মালই আমার কাছে আছে, লাগলে এটা আমার কাছে নিতে পারেন। এটা 4 ইঞ্চি 6 ইঞ্চি পাইপ এটার মধ্যে খাটবে, তবে 4 ইঞ্চির নিচে মনে হয় হবে না, 3 ইঞ্চিগুলো এটা দিয়ে হবে না। যদি কোনো বাইরে লাগে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু ডিল বিট আমার কাছে আছে। আপনারা যদি দেখেন, এই ডিল বিটগুলো একটা ডিল বিটের ভিতরে আমি দেখছি মানে সম্পূর্ণ দেখা যায় না, ইউএসএ লেখা আছে। এই ডিল বিটটার ভিতরে ইউএসএ লেখা আছে, এটার মধ্যে মেড ইন সুইজারল্যান্ড লেখা আছে, মানে কোনোরকম বোঝা যায়। আর এগুলা কোনো বোঝা যায় না যে এটা কোন দেশের। তবে কিছুর মধ্যে বিভিন্ন দেওয়া আছে, এটা ব্যবহারিক ডিল। এখানে আপনারা যদি দেখাই, মানে অর্ধেকের বেশি ডিল বিটটি ব্যবহার হয় নাই। এখানে অর্ধেকের বেশি এই 3টা ডিল বিট মনে হয় ব্যবহার হালকা পাতলা হয়েছে, যেহেতু এখানে একটু দাগ আছে। ঠিক আছে, এই ডিল বিটগুলো হলো গুরান্ত ওইভাবে না, এটা হলো আপনার 14 নম্বর, এটা হলো 13 নম্বর। এটার মধ্যে নাম্বারটা তো বোঝা গেছে না, আমি যদি দেখাই না, এটা ডাবল-এস, এটা 110 লেখা বি। যাই হোক, এখানে যে ডিল বিট আছে এগুলা কিন্তু হাই স্পিড ডিল বিট। এটা খুব টেম্পারিং মাল খুলতে পারবেন। এই ডিল বিটটি এখানে 42 পিস ডিল বিট আছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, এই ডিল বিটটি আমার সাথে মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনার এই ডিল বিটটি নিতে পারবেন সবাই। এখানে 2 সেট এলেঙ্কি আমার কাছে আছে। সেট বলতে এখানে আমি যা পাইছি ঠিক এইভাবে আপনাদের দিয়েছি, 2টা ভাগ করে। এই এলেঙ্কিগুলো আমি বলি আপনাদের, কিছুক্ষণ আগে যে আমি ওয়্যার দেখালাম ওইটা খুলতে চেয়েছিলাম, তবে বাংলাদেশের গুণা বলটা জায়গা, মাথাগুনা বলটা যায়, এই মাথাগুলো বলটা জায়গা, কিন্তু এইটা দিয়ে ওইটা টাসটাসি কহে, মাগার নষ্ট হয়ে যায়, এগুলা নষ্ট হয় না, স্পট পড়ে না। এগুলো এত হাই টেম্পারেচারের মাল, সবটি জাপান ইউএস আমেরিকান, ঠিক আছে, এই দেশের মাল। সুইজারল্যান্ডেরও আছে, বিভিন্ন দেশের মাল আছে। এগুলা যদি কোনো বাইরে লাগে আমার কাছে আপনারা রিজনেবল প্রাইসে 2টা সেট নিতে পারবেন। জার্মানি কোথায় করা আছে, ঠিক আছে, জার্মানিও আছে, জাপানও আছে, বিভিন্ন দেশেরই আছে। যাই হোক, এটা দেখানোর তো সময় নাই। যদি কোনো বাইরের প্রয়োজন হয়, 1 সেট 2 সেট কয়টা করে আছে তাও আমি জানি না, আমি আলাদা করেই রাখবো। যদি কোনো ভাই কোনো সেট লাগে, এই সেট ওই সেট, এটা কোনো না, মনে হয় এই সেটের সাথে এই সেটে মনে হয় 2-1টা বেশি আছে। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে আপনারা এটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এখানে আমার কাছে কিছু সি ক্যালামের ভালো একটা কালেকশন আছে, আপনাদেরকে মনোযোগ দিয়ে একটু দেখেন। এখানে সবটি অথেন্টিক ইউরোপ কান্ট্রির মাল, কোনো সমস্যা নাই। এই সি ক্যালামগুলো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন। এটা হলো 4 ইঞ্চি সি ক্যালাম। 4 ইঞ্চি থাকলে প্রত্যেকটা আধা কেজির মতো ওজন আছে, মানে হাফ কেজি পরিমাণ। এগুলা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় ছাড় দেন, আমি দেখাই। এই যে 4 ইঞ্চি, এটাও 4 ইঞ্চি, এটা আবার এই দুটো হলো 3 ইঞ্চি। এখানে 3 লেখা আছে, এটার সামনে কিন্তু গুটি নাই, এটা আমি দেখাই দিলাম। এটাও 4 ইঞ্চি, এটার সামনে একটু ভাঙ্গা আছে, সমস্যা নাই, চলবে। এটা 4 ইঞ্চি, এটার সামনের মাথা নাই। এটাও 4 ইঞ্চি, এটার সামনেও মাথা নাই।
যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তবে মাথা না থাকবে, এগুলার অক্ষয় গ্যারান্টি মাল। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। এখানে দুইটা আছে, একটা আছে 4 ইঞ্চি, আর হলো এইটাও আপনার 4 ইঞ্চি না, এগুলো মনে হয় 6 ইঞ্চি করে হবে। 6, এই যে 6 লেখা আছে। যাই হোক, এই দুইটা 6 ইঞ্চি, যার যেটা পছন্দ হয় আমাকে এইভাবে স্ক্রিনশট দিবেন। নাম্বারটা, এই যে এই দুইটা নাম্বার, এই দুইটা আপনার 4 ইঞ্চি 4 ইঞ্চি হবে, এই দুইটা স্ক্রিনশট হবে, এই দুইটা এইভাবে স্ক্রিনশট দিবেন। আবার এইটা একটা খুবই হাই টেম্পারেচার মাল, খুবই মানে এখানে যে আছে সব কিছুতে একটু খুবই গর্জিয়াত। 6 ইঞ্চি খুব প্রিমিয়াম কোয়ালিটির। এটা কিন্তু সামনের মাথাটা নাই, তবে না থাকলেও এটা আপনার একটা নাট এখানে ধরে ঢালা করে নিলে আপনাদের হবে। এখানে আপনার 8 ইঞ্চি কিছু মাল আমাদের কাছে আছে, মেলে বিল। এটা মোটামুটি এগুলো সব শিপের মাল, অরিজিনাল মাল। এই যে প্যাচগুলো দেখেন, এগুলোতে আপনারা কাজ করে শান্তি পাবেন। এটাও 8 ইঞ্চি পরিমাণ মাল। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয়, একদম ব্র্যান্ড নিউ নতুন অবস্থায় আছে। এটা ব্যবহার এটার মধ্যে লেখা আছে রেকর্ড, কিন্তু এটার সিস্টেম রেকর্ড তো নাম করাই রেকর্ড, এটা পুরাটাই দেখছে, এইটুকু আবার খালি আছে। এইটাই এটা রেকর্ড নাম। যদি এইটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে নেবেন। এখানে 8 ইঞ্চি আমার কাছে আরেকটা মাল আছে, এটাও আপনারা নিতে পারবেন। এখানে 8 ইঞ্চি আরেকটা আছে, এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে দুইটা একই কোয়ালিটি একই ব্র্যান্ডের মাল, 8 ইঞ্চি পরিমাণ। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এটাও আমাকে আলাদাভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। তো আমাদের কাছে কিছু টেবিটো গ্রাইন্ডার আমার কাছে আছে। এটা হলো আপনার থাইল্যান্ডের মাল, কিন্তু লেখাটা নাই, এটার মধ্যে নাই। এখানে আপনার ব্লেড আমার কাছে নাই। এটা যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে এই 8 ইঞ্চি ব্লেড লাগবে। 8 ইঞ্চি ব্লেড আমি দিয়ে দেবো 2800 RPM। এটা 220 ভোল্টে চলবে, অরিজিনাল শেপের মাল, 8 কেজি পরিমাণ। এটা ওজন আছে, লাগলে আমার সাথে যোগাযোগ করবে। এটা 220 ভোল্টে চলবে, এটা 2850 RPM। এটা উঠা গেছে গা। জিনিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল। এক সাইডে কাপ ব্রাশ লাগানো আছে, আর এক সাইডে 6 ইঞ্চি আপনার পাথর লাগানো আছে। যে নেবেন আমি তাকে চালিয়ে দেখাইয়া বুঝাই দেবো। যদি কোনো বাইর লাগে আমার সাথে যোগাযোগ করলে এটা মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন, চালিয়ে দেখাইয়া বুঝাই দেবো। এটা আমার কাছে আছে ক্যাম্পো কোম্পানি। ক্যাম্পো আপনারা জানেন হয়তো, এটা জার্মানি হতে পারে। 100 ভোল্ট হলে 110 ভোল্ট, 550 ওয়াট। এটা 550 ওয়াট ক্যাম্পো। 2 সাইডে 8 ইঞ্চি পরিমাণ এই লাগানো আছে, পাথর লাগানো আছে, কোনো সমস্যা নাই। তবে যার কাছে আপনারা কনভার্টার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। যে নেবেন আমি তাকে চালিয়ে দেখা দেবো, কনভার্টার দিয়ে চালিয়ে দেখা দেবো। আপনার এটা 550 ওয়াট, তো 800 700 800 ওয়াটের একটা দিয়ে কনভার্টার দিয়ে আপনি এটা চালাইতে পারবেন। এটা যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এটার মধ্যে রোটাশন কোম্পানির মাল, ব্রাঞ্চ গ্রাইন্ডার, 220 ভোল্টে চলবে, 110 ভোল্ট। এটা আপনি 250 ওয়াট, একদম ওয়াট কম, তার মানে এটা খুব ধীরে আস্তে চলবে। ঠিক আছে, এটা যারা এই যে চাকুমাকু ধার দেয় অথবা অন্য অন্য কাজ করে ফার যে চলা তা চলবো না। এটা খুব লিমিট মতো চলবো। এটার লিমিটের কাজ করবেন যারা, তারা এটা নিতে পারবেন। 2.3 অ্যাম্পিয়ার এটার হর্সেল, মানে 1 ঘোড়া মোটর। এটা যদি কোনো বাইর লাগে 250 ওয়াটের, এটা আমার কাছ থেকে নিতে পারবেন। যাদের কনভার্টার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। আমার কাছে জ্যাকসো আমার কাছে আছে আপনার 14 ইঞ্চি ব্লেডের। যারা আপনারা কাঠ কাটেন অথবা রড কাটেন, গ্লাস মিস্ত্রি কাজ করেন, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন। ব্র্যান্ড হলো হিতাসি কোম্পানি। এটার মধ্যে ব্লেড লাগানো আছে মেড ইন থাইল্যান্ড। 14 ইঞ্চি ব্লেড লাগানো, যে এখানে 14 ইঞ্চি লেখানো আছে। এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। এখন আসেন, এটা হলো হিতাসি ব্র্যান্ড, 110 ভোল্ট, 50 হর্স, আর 300 RPM, 1640 ওয়াট। ওয়াট হলো আপনার 4000 ওয়াট। টোকিও, মেড ইন জাপান। এটা জাপানি মাল। যাদের কনভার্টার আছে আপনার 2000 ওয়াটের কনভার্টার লাগবে, তারা এটা চালাতে পারবেন। এটার কিন্তু ব্যাপক শক্তি, ব্যয়বহুল শক্তি, মানে জাপানি জিনিসের যে এত শক্তি, জাপান এবং কি তাইওয়ান দেশের, সেটা যে নেবেন আমি তারে চালিয়ে দেখাই দিলে বুঝতে পারবেন। যে নেবেন সেই আমার ফোন করবেন।
যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাকে আমি চালিয়ে দেখে বুঝিয়ে দেবো জাহাজি অরিজিনাল জাহাজের মাল। এখানে ক্যানপো কোম্পানির আমার কাছে একটা মাল আছে, এটা হলো ভোল্ট হলো 110, এটা হলো 110 ভোল্ট। এটা যদি ওয়াট হলো আপনার 2000 ওয়াটের মাল, খুবই স্পিড, খুবই আপনার খুব টেম্পারিং মাল। যদি কোনো বাইর লাগে, এই দেখেন সুইচের গেট আপটা, সাউন্ডটা কি, যদি আমার কাছ থেকে এটা রিজনেবল প্রাইসে নিতে পারবেন। এটার সাথে বেলেট নাই, বেলেট আপনাদের লাগাই নিতে হবে, 14 ইঞ্চি বেলেট লাগবে এটার মধ্যে। যদি কোনো বাইর লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। এটা সাইডে ঘুরে দেখাই দিই আপনারা, এই যে সাইডে, এই সাইডে দেখেন ক্যানপো লেখা আছে, কোনো সমস্যা নাই। এখানে আপনার সোহাও আছে দুইটা, এটা লাগলে নিতে পারবেন। এখানে 220 ভোল্টের আমার কাছে একটা মাল আছে, এটা এই যে এখানে আটকিছে রাখেন, ছাড়েন। এটার ভোল্ট হলো 220। এই জিনিসটা দেখেন, আপনাদেরকে সুন্দর করে দেখায় বুঝিয়ে দিই। এটা জাহাজে এইভাবে পাওয়া গেছে। এটা আমাদের 14 ইঞ্চি ব্লেড আমাদের কাছে লাগানো আছে, কোনো সমস্যা নাই। এটার এখন ফুল নেম প্লেটটা এটার পাই নাই, তবে 220 ভোল্ট তো চলবে। টাইমার মেড ইন হলো তাইওয়ান, ব্যাপক শক্তি। এটা মানে আপনার আমার মনে হয় 400টা রড কাটতে আমার মনে হয় 10 সেকেন্ড লাগবে না, এত শক্তি এই মেশিনটার। জিনিসটা খুবই, এটা ধরার সুইচটা খুব সুন্দর, কিন্তু এটা জিনিস একটা জিনিস আছে, সেটা হলো এই যে কার্বনের জায়গাটা অল্প একটু ভাঙ্গা আছে। আমি জাহাজ থেকে এইভাবে পাইছি। জিনিসটা আমি যদি দেখাই, এটা আরপিএম এখানে কোনো নেম প্লেট এই যে এখানে ছিল, এই যে এই জায়গায় নেম প্লেটটা ফুল নেম প্লেট ছিল, নেম প্লেটটা উঠে গেছে গা। তবে 220 ভোল্টে চলবে এটা, আমি আপনাদেরকে চালিয়ে দেখাই দেবো। এই যে 15 এম্পিয়ার 220 ভোল্ট এখানে লেখা আছে, কোনো সমস্যা নাই। অরিজিনাল কেবল, অরিজিনাল জেনুইন কেবল লাগানো আছে। যদি কোনো বাইরের প্রয়োজন থাকে, এই জায়গায় একটু ফাটা আছে, এখানে ট্যাপ মারি দিলে হবে, তার সব ঠিক আছে। লাগলে আমার সাথে যোগাযোগ করে এই তাইওয়ান, মেড ইন তাইওয়ানের মালটা আমার কাছ থেকে নিতে পারবেন মোটামুটি ভালো দাম দেয়া। যদি যার প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ একটি জাহাজি অরিজিনাল জেনুইন মাল পাবেন। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্ত।